তোর খাতারে কি কারোর লগে বিয়া দিবি ওরে সাজাইতে আইছস পরীক্ষার হলে? এই যে কি কয় মেয়েরা কই জানি সাজে পার্লার, এটা কি পার্লার পাইছো তুমি? পরীক্ষার হলে কি পার্লার পাইছো? 21 মিনিট একটা সৃজনশীল লেখার পারফেক্ট টাইম। বাট আমরা কি করবো জানো? আমরা পরীক্ষার হলে যাব, আমরা পরীক্ষার হলে যে এমন একটা খাতা পাবো, আমরা স্কেলিং করবো, ওয়াও ফ্যান্টাস্টিক, একটু ঢেউ দিয়ে দিব, মনে হয় ওই ঢেউতে আমি ভেসে বেড়াবো পরীক্ষার পর, ঠিক আছে? তারপর আমরা লিখবো 1 নং প্রশ্নের উত্তর। তারপর আমার মনে হবে যে একটু কালার করি, একটু পিঙ্ক কালার করি, কিন্তু পিঙ্ক কালার তো করা যাবে না, ব্লু, অনলি ব্লু, ঠিক আছে? ল্যাভেন্ডার লুভেন্ডার কিচ্ছু না, অনলি ব্লু। দিলাম ব্লু কালার, ধরো ব্লু যেহেতু বলছি, ধরো এই যে ব্লু কালার দিল 1 নং প্রশ্নের উত্তর ক। তারপর রাইট অ্যান্সার কোনটা? ধরো প্রশ্নটা আসছে হচ্ছে মেঘনাদ বধ কি ধরনের কাব্য? ও লিখলো কি জানো? মেঘনাদ বধ, হ্যাঁ এভাবে লিখলো। ফার্স্টে ধরো কালো কালি দিয়ে তো লেখা লাগবে, তো আমি বোর্ডে তো আর কালো লিখতে পারতেছি না, লিখলো যে মেঘনাদ বধ, হ্যাঁ একটি মহাকাব্য, হ্যাঁ মহাকাব্য। এখন ও কি করবে জানো? ও বলবে আচ্ছা আমি তো একটু সুন্দর করে লিখতে চাই, তাহলে টিচাররা আমাকে মার্ক বেশি দিবে হয়তোবা। তো ও সুন্দর মতো এই মহাকাব্যটারে বলবে ব্লু কালার দিয়ে লিখতে, লেখা যায় কিন্তু, হ্যাঁ এই যে এভাবে রাখবে। কি দরকার? আমার প্রশ্ন কি দরকার? তোর খাতারে কি কারোর লগে বিয়া দিবি ওরে সাজাইতে আইছস পরীক্ষার হলে? কি দরকার? আমি ভাই স্কেলিংও করি নাই, আমি নর্মালি, আমার হাতে লেখা মোটামুটি একটু সুন্দর ছিল, নর্মালি করে লিখছি, দরকার নাই তো। আর এই যে স্কেলিংটা করছো না, স্কেলিং করা মানে এই কালারিং করছো বা স্কেলিং করছো, এটার জন্য কি হবে জানো? যদি ভুল হয়, হ্যাঁ চোখে পড়বে সবার আগে। এই নাটক করার তো দরকার নাই, এটা তো পরীক্ষার হল। এটা কি কোনো তোমার ওই যে কি কয় মেয়েরা কই জানি সাজে পার্লার, এটা কি পার্লার পাইছো তুমি? পরীক্ষার হলে কি পার্লার পাইছো? তাহলে এটা এরকম করার কি দরকার? বুঝতে পারছো? নর্মাল রাখবা, ঠিক আছে?